হ্যালো বন্ধুরা, আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা আমাদের যে বাড়ির অ্যাকুরিয়ামগুলো আছে সেগুলো কিভাবে পরিষ্কার করি আপনাদের দেখাবো। তো আজকে দেখাতে চলে এসেছি আমি আর আমার ছেলে সাকরিং মণ্ডল আমাকে হেল্প করবে অ্যাকুরিয়াম পরিষ্কার করাতে। তো আমরা এখনই শুরু করবো অ্যাকুরিয়াম পরিষ্কার করতে। চলুন বন্ধুরা শুরু করি অ্যাকুরিয়াম পরিষ্কার। মাছ আমাদের তোলা হয়ে গেছে, এবার আমরা জলটাকে বার করব। আমার ছেলে আমায় সাহায্য করবে। না বাবা, হেল্প করো। আমরা 20 দিন থেকে 25 দিন ছাড়া একবারই পরিষ্কার করি। এবার আমরা জলটা বাইরে ফেলে দিয়ে আসবো। অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্কি আছে, এটা 3 ফুট বাই 2 ফুট। এতে মোটামুটি 20-40 লিটার জল দিলে আপনাদের হয়ে যাবে। আপনাদের যদি এর থেকে বড় ট্যাঙ্ক করার ইচ্ছা হয় আপনারা করতে পারেন, তবে আমার মনে হয় বাড়িতে স্ট্যান্ডার্ড সাইজ 3 ফুট বাই 2 ফুট অ্যাকোয়ারিয়ামটা করলে আপনাদের ক্যারি করতেও সুবিধা, পরিষ্কার করতেও সুবিধা। জেনারেলি মানুষ অ্যাকোরিয়াম ড্রয়িং রুমে রাখে, তো আমরা এটা রেখেছি বেডরুমে, যাতে বেডরুমের সৌন্দর্যটা আরো একটু বাড়ে। আপনারা চাইলে বেডরুমেও রাখতে পারেন, আবার চাইলে ড্রয়িং রুমেও রাখতে পারেন। বন্ধুরা, আমাদের জল বার করে ফেলেছি, এবার আমরা ট্যাঙ্কটাকে পরিষ্কার করব। কি বলতে চাইছিস বল? প্রসেসটা সহজ না কঠিন? অ্যাকোরিয়ামের ভিতরে যে পাথর বুদ্ধ ছিল সেগুলোকে পরিষ্কার করবো, ধুতে যাচ্ছি। ধুয়ে আসার পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এগুলোকে আবার ঠিক জায়গায় প্লেস করে দেবো যেখানে যা ছিল পাথরগুলো। হয়েছে একটু, আপনারা আপনাদের মতো সাজাবেন, আমি আমার মতো করে সাজাচ্ছি। ফাইনালি বন্ধুরা, আমরা ডেকোরেশন করে ফেলেছি। এবার অক্সিজেন দেওয়ার পালা। অক্সিজেনটা আমরা ওখানে ফিট করব, তারপরে আমি আর আমার ওয়াইফ এটার মধ্যে জল ভরবো। তো খুবই সহজ প্রসেস বন্ধুরা, আপনারা চাইলে বাড়িতে এইভাবে করতে পারেন। আপনারা যদি এইভাবে না করতে চান, আপনাদের কাছে একটা অপশান আছে, একটা পাম্প পাওয়া যায়, ছোট্ট পাম্প, যে পাম্পের সাহায্যে আপনারা অ্যাকোরিয়াম সহজ পদ্ধতিতে অ্যাকোয়ারিয়ামের মধ্যে জল দিতেও পারবেন এবং অ্যাকোরিয়াম থেকে জল বার করতেও পারবেন পরিষ্কারের জন্য। যেটা পাম্প পাওয়া যায় কিনতে, খুবই অল্প পয়সায় পাওয়া যায়। তো আমি কিনে নিই, কারণ আমার অ্যাকোরিয়ামটা আমি নিজের হাতে করতে আমি বেশি প্রেফার করি। আমার ভালো লাগে এদের সেবা যত্ন করতে, তো সেই জন্য আমি যা করি হাতেই করি। তো চলুন বন্ধুরা, এবার আমরা জল অ্যাকোরিয়ামের মধ্যে ঢালবো, সেটাকে আপনাদের দেখাই কীভাবে ঢালছি। করছে সেটা দেখাও, আমি ধরে আছি। তাহলে বলো ধরে আছি। তো বন্ধুরা দেখুন, আমরা জল ঢালা শুরু করেছি। জলটা আমরা পাত্র করে দিচ্ছি, কারণ জলের দিকটা একটু দেখাও কিভাবে জলটা আমরা ঢালছি। জলের দিকটা দেখাও কিভাবে জলটা ঢালছি। বন্ধুরা, অলরেডি আমরা 1 ড্রাম জল এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে 20 লিটারের জল এনেছি। আবার একটা 20 লিটারের নতুন জার এর মধ্যে ঢালছি। তো আমি বলবো আমাদের ক্যামেরাম্যানকে আমাদের এই জলটা ড্রামটার দিকে দেখাতে। ফাইনালি বন্ধুরা, আমাদের জল ভরা হয়ে গেছে। এবার আমরা অক্সিজেনটা এর মধ্যে দেব, তারপরে আমরা মাছগুলো এক এক করে এর মধ্যে ছাড়া শুরু করব। তো চলুন আমরা অক্সিজেনটাকে রেখে দিই। তো বন্ধুরা, আমরা অক্সিজেনটাকে রেখে দিলাম অ্যাকোরিয়ামের মধ্যে। এবার আমরা এক এক করে মাছ ছাড়বো, সেটা আপনাদের দেখাবো। যে মাছটা তুলছি ফাইনালি, সেটা হচ্ছে শিবরাম। আমি বলবো ক্যামেরাম্যানকে মাছটাকে দেখাতে। শিবরাম
তো ফাইনালি বন্ধুরা আমাদের মাছ ছাড়া কমপ্লিট। এবার আমরা অ্যাকোরিয়ামটির যে ঢাকাটা ছিল সেই ঢাকাটাকে ওখানে লাগাবো এবং অক্সিজেনের কানেকশানটা দেবো। অক্সিজেন ছাড়া তোমার আছে না, অক্সিজেনের কানেকশানটাও দেবো যাতে মাছগুলো ভালো মতো অক্সিজেন পায়। আমরা অ্যাকোরিয়ামে যে কানেকশানগুলো করেছিলাম সেগুলো ঠিকঠাক হয়েছে কিনা আমরা একটু দেখে নেব। তো চলুন দেখি আমরা কানেকশানগুলো যেগুলো করেছি সঠিক হয়েছে কিনা। তো বন্ধুরা আমাদের অ্যাকোরিয়াম পরিষ্কার করা সাকসেসফুল। দেখুন জলটা কতটা পরিষ্কার হয়েছে। তো আপনারাও চাইলে বাড়িতে এইভাবে পরিষ্কার করতে পারেন। আমি খুব সহজ পদ্ধতিতে দেখালাম আমরা, তো খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে আপনারা অ্যাকোরিয়াম এইভাবে পরিষ্কার করতে পারেন, এইভাবে ডেকোরেশন করতে পারেন। হ্যাঁ, যে অ্যাকোরিয়ামটা বাড়ির সৌন্দর্যতা বাড়ায়। তো আমরা এইভাবেই করি 20 দিন 25 দিন ছাড়া ছাড়া। তো আমাদের আজকে যে ব্লগটি করেছিলাম অ্যাকোরিয়াম ক্লিনিংয়ের পরিষ্কারের, তো সেটা আমাদের আজকে কমপ্লিট হলো। তো বন্ধুরা চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। শুভরাত্রি।